ॐ नमः श्री जतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। আদর্শ জীবন গঠনে স্বামী বিবেকানন্দের বলা গল্পের প্রয়োজনীয়তা ও গুরুত্ব এই নিয়ে আমাদের এই আলোচনা। আজ এই আলোচনায় স্বামীজির বলা আরেকটি খুবই শিক্ষণীয় গল্প নিয়ে আলোচনা করা হবে, যেই গল্পটি সর্বস্তরের মানুষের জন্য তো বটেই, বিশেষ করে সকল ছাত্রছাত্রী ও যুবক যুবতীদের জন্য খুবই দরকারি। আজ এই গল্পের মধ্যে দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব। তার আগে গল্পের উৎস সম্বন্ধে জানব, তারপরে গল্প যে মূল গল্প সেই গল্পে যাব এবং মূল গল্প জানার পরে সেই গল্পের মধ্যে দিয়ে স্বামীজি যে শিক্ষা দিতে চেয়েছিলেন বা যে শিক্ষার কথা তুলে ধরেছিলেন সেই শিক্ষার সম্বন্ধে আলোচনা করব। এই গল্পটির নাম হলো তিনটি বর। গল্পের উৎস স্বামীজির বাণী ও রচনার চতুর্থ খণ্ডে একটি ভাষণে স্বামীজি ত্যাগের কথা বলেছিলেন। সেই সময় স্বামীজি বলেছিলেন যে বাসনা ত্যাগ করার কথা, অবশ্যই সকলকেই বাসনা ত্যাগ করে চলা প্রয়োজন। কেন? তার কারণ হিসাবে স্বামীজি বলেছিলেন যে বাসনাই সকল দুঃখের মূল, বা মানুষের জীবনে যত রকম দুঃখ কষ্ট আসে সেগুলো বাসনার থেকেই হয়, এবং এই বাসনার যে জাল বা বাসনার জাল মাকড়সার জালের মতন বিস্তৃত হয়ে মানুষকে সেই জালের মধ্যে এমনভাবে বদ্ধ করে ফেলে যে মানুষ তার জীবনের মূল লক্ষ্য, উদ্দেশ্য বা জীবনের যে গতি সেটাকে হারিয়ে ফেলে, এবং যার ফলে একটি মূল্যবান মানব জনম বা মূল্যবান মনুষ্য জীবন নষ্ট হয়ে যায়। তাই স্বামীজি এই বাসনা ত্যাগ করার কথা বলেছিলেন, এবং সেই বাসনা ত্যাগ করার ক্ষেত্রে স্বামীজি একটি গল্পের কথা বলেছিলেন যে কিভাবে এই বাসনার ফলে মানুষ তার নিজের যে মূল অস্তিত্ব সেইটাকেই নষ্ট করে দিতে চায় বা ভুলে যেতে চায়, সেটাই গল্পের মধ্যে দিয়ে স্বামীজি বোঝানোর চেষ্টা করেছিলেন। এক গ্রামে একটি ছেলে থাকত। ছেলেটার নাম ছিল খেদা। ছেলেটার নাম এটা নয়, ছেলেটার নাম বিশু। কিন্তু ছেলেটার নাকটা খুব চাপা ছিল। তাই গ্রামের মানুষরা স্বাভাবিকভাবেই যেমন ডেকে থাকে, কেউ বুচা বলে ডাকে, নাক বুচা, আবার কেউ নাক খেদা বা খেদা বলে ডাকে। তো এই নামেই সে বেশি পরিচিত ছিল। সবাই তাকে খেদা খেদা বলেই ডাকতো, কেউ বা কেউ বুচা বলে ডাকতো। তো সেই ছেলেটি মনে এই নিয়ে একটু দুঃখ কষ্ট তো ছিলই, কিন্তু তবুও ছেলেটি ওই দিকে বেশি মন না দিয়ে সে নিজের মতন জীবনযাপন করত। কিন্তু সে একটু চঞ্চল বা দুষ্ট প্রকৃতির ছিল। তো পড়াশোনায় তার একদমই মন ছিল না। সে বাড়িতেও বেশি থাকতো না, বাবা মায়ের কথা বেশি শুনতো না। কিন্তু ছেলেটার মধ্যে একটা ভালো গুণ ছিল, সেটা হলো সেই ছেলেটা শিব ভক্ত ছিল। তো যাই হোক, সেইভাবে ছেলেটার জীবন কাটছে, কিন্তু তার দুষ্টুমি দৌরাত্ম্য দিনের পর দিন এত বেড়ে চলেছে যে তার বাবা মা খুব অতিষ্ঠ হয়ে পড়েছে তাকে নিয়ে। তো একদিন সে স্কুলে বা পাঠশালায় যে পড়তে যেত, সেইখানে এমন একটা দুষ্টামি করলো, পাঠশালার গুরুমশাই তার বাবাকে এসে বলল যে আপনার ছেলেকে আমি আর পড়াতে পারবো না, ও স্কুলে অনেক দুষ্টামি করে, খুব অশান্তি করে, সবাইকে অসুবিধার মধ্যে ফেলে এবং সম্মান শ্রদ্ধা করে না। তাই আপনার ছেলেকে আর পাঠশালায় পাঠাবেন না, আমি আর আপনার ছেলেকে পড়াবো না।
তো এই কথা শুনে ওই বিশুর বাবার মনে খুব কষ্ট হলো এবং সে রেগেও গেল খুব। তো তারপরে সে কী করলো, রেগে গিয়ে সে বিশু যখন বাড়িতে এসেছে তখন তাকে ঘরে আটকে দিয়েছে, কোথাও বেরোতে দেবে না, ঘরেই থাকবে, আর ওই ঘরেই তাকে খাওয়া দাওয়া দেওয়া হবে, সে সেইখানে ঘরবন্দি হয়ে থাকবে। তো এইরকমভাবে চলছে। তো বিশু ওই ঘরের মধ্যে আটকে আছে, সময় সময় তার মা তাকে খাবার দিয়ে যায়। এইবার ওই ঘরে বেশ কিছুদিন থেকে একটু পরিবর্তন হয়ে গেল, ওর মধ্যে থেকে ওই দুরন্তপনা চলে গিয়ে একটু শান্ত ভাব চলে আসলো। আর ওই ঘরে একটা শিবের ছবি ছিল, ও ওটা দেখতো, ওটা নিয়ে ভাবতো, নানা রকম কথা চিন্তা করতো। তো এই করে ওই বিশুর জীবনে অনেক পরিবর্তন দেখা দিল। একটু উদাস উদাস থাকতো, কারোর সঙ্গে বেশি কথা বলতো না। তো এই দেখে ওর বাবা মা একটু চিন্তায় পড়ে গেল, ভাবলো কি হলো ছেলেটার, তো ভালোই ছিল, হঠাৎ করে বেশি কথাও বলে না, খাওয়া দাওয়াও মোটামুটি করে কিন্তু ঠিকভাবে করে না, সবসময় কেমন উদাস উদাস থাকে। তো এই নিয়ে বাবা মা চিন্তা হচ্ছে। তখন পাড়ার লোকজন, আশেপাশের লোকজন, তারাও সেটা বুঝতে পেরেছে, দেখেছে। এবার পাড়া গায়ে যেমন হয়, বয়স্ক মানুষরা তার বাবা মাকে বলল, তোমার ছেলে তো এখন বড় হয়েছে, মনে হচ্ছে ওর এখন বিয়ে দিতে হবে, বিয়ে না দিলে ওর এই স্বভাবের পরিবর্তন হবে না, না হলে ও কিন্তু বাড়িঘর ছেড়ে চলে যাবে, তোমরা ছেলেকে হারাবে। বিভিন্ন রকমভাবে তার বাবা মার মনে ভয় ঢুকিয়ে দিল। তখন তার বাবা মা চিন্তা করলো, তাই তো, এখন ছেলেকে তাহলে বিয়ে দিলেই ভালো। তাই তারা একটা পাত্রীর সন্ধান করতে লাগলো। খুঁজে খুঁজে উপযুক্ত পাত্রী পায় না, কারণ যাদেরই পায় কিন্তু ছেলেকে দেখে তারা মেয়ে দিতে চায় না, কারণ বিশুর নাকটা খুবই চাপা ছিল, তো খেদা নাক বা বুচা নাক ছিল, তাই এরকম ছেলের কাছে কেউ মেয়ে দিতে চাইছে না। তো অনেক সন্ধান করে একটা ওই রকম মানে নাক বুচি বা খেদি, মানে নাক চাপা এরকম একটা মেয়ে পাওয়া গেছে। তো সেই মেয়েটার সঙ্গে সেই বিশুর বিয়ে ঠিক হলো। তো তাদের দুজনের বিয়ে হয়ে গেল। এবার মানে ছেলেরও নাক বোচা, মেয়েরও নাক বোচা। তো একজন খেদা, একজন খেদি, বা বলা যায় বোচা বুচি। তো বিয়ে হয়ে তারা দুজনেই সংসার করছে, কিন্তু দুজনের মনেরই কষ্ট, কারণ ওই নাক চাপা ছিল দেখে, অর্থাৎ নাক খেদা বা বোচা ছিল দেখে তাদের মনে খুব কষ্ট ছিল। তো এখন সেই মেয়েটাও খুব ভক্তিমতী ছিল। তো তারা দুজনেই শিবের পূজা করতো এবং শিবের কাছে খুব প্রার্থনা করত যাতে তাদের এই নাক ঠিক হয়ে যায়, আর এই নাকের জন্য যাতে তাদের কথা কারো কাছে কথা শুনতে না হয়। তো তারা দুজনে শিবকে যখন এরকম প্রতিদিন পুজো করতো, প্রার্থনা করত, তো একদিন রাতে ভগবান শিব সন্তুষ্ট হয়ে তাদের স্বপ্নে এই বিশুকে আদেশ দিল যে, দেখো, আমি তোমাকে একটা পাশা দিচ্ছি, সেটাকে তুমি 3বার ফেলবে। এবার প্রত্যেকবারেই তুমি একটা করে মনে যে আশা বা বাসনা করবে বা যেটা প্রার্থনা করবে সেটাই তুমি পাবে, কিন্তু 3বারের বেশি নয়। 3টে পাবে, ওই 3বার পাশাটা ফেলবে, তাহলে 3টে বর লাভ করবে। কিন্তু 3টে যখনই হয়ে যাবে তখন কিন্তু ওই পাশাটা আর তোমার কাছে থাকবে না, ওটা তোমার কাছ থেকে আমার কাছে ফিরে চলে আসবে। তো স্বপ্নে শিবের কাছ থেকে এই আদেশ পেয়ে বিশু সকালবেলা উঠে দেখছেই যে হ্যাঁ, তার ঘরে যেখানে শিবের ছবি ছিল সেইখানে 3টে পাশা পড়ে আছে। তো ও 3টে পাশা নিয়ে আসলো, নিয়ে এসে তো তার ওয়াইফকে, মানে তার স্ত্রীকে বলল যে, দেখো, এরকম ব্যাপার, তো চলো আমরা দুজন মিলে আমাদের মনের এই ইচ্ছাটা পূরণ করি,
আমাদের নাক নিয়ে যে এতদিন কষ্ট হতো, দুঃখ কষ্ট ছিল, সেটা এখন মহাদেবের কৃপায় ঠিক হয়ে যাবে, আর আমাদের নাক নিয়ে কেউ কোনো কথা শোনাবে না। তো তারা খেদাখেদি দুইজনে স্বামী স্ত্রী বসে তো পাশা নিয়ে সবার প্রথমেই পাশা ফেলে তারা এটা প্রার্থনা করেছে যে তাদের শরীরে নাক হয়ে যায়। তো এমনভাবে বলেছে, তো সঙ্গে সঙ্গে বলার পরেই দেখা গেল তাদের শরীরে পুরো নাকে ভর্তি হয়ে গেছে, বিভিন্ন জায়গা, শরীরের বিভিন্ন জায়গা দিয়ে নাক বেরিয়েছে। এবার তারা বলছে, আরে এ কী বিপদে পড়লাম, আমরা বললাম যে শরীরে যাতে ভালো নাক হয়, আর সারা শরীরে এরকম নাক হয়ে গেল, এখন উপায়? তো এখন উপায়, দ্বিতীয় উপায় কি? আবার পাশা বললো যে এই নাকগুলো যাতে আমাদের শরীর থেকে চলে যায়। এই প্রার্থনা করে যখন আর একটা পাশা ফেলেছে, তখন যেই নাকগুলো নতুন বেরিয়েছিল সেগুলো তো গেছেই, বরঞ্চ যে তাদের যে আগের নাকটা খেদা নাক ছিল সেটাও চলে গেছে। এবার দুইজনেরই নাক নেই, এবার কি হবে? সবাই কি বলবে, যাও একটু ছিল সেটাও চলে গেল। এবার দুজনে খুব বিপদে পড়লো, এবার চিন্তা করছে দুটো বর তো চলে গেছে, আর একটা আছে, এটা দিয়ে কী চাইবে? এবার তারা ভাবছে যে আবার কি বলে ফেলবে, আবার কি কোথার থেকে কি হয়ে যাবে, তার থেকে বরং এইসব ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, আমাদের আগে যেমন নাক ছিল আমরা সেটাই চেয়ে নিই, সেটা চেলেই বরং ভালো, না হলে কি হতে কি হয়ে যাবে। তখন তারা দুইজনে মনস্থির করে পাশা ফেলে প্রার্থনা করলো আমাদের আগে যেমন নাক ছিল যাতে সেরকম হয়ে যায়। তো তারপরে তাদের আবার আগের মতন নাক চলে আসলো। তখন তারা বুঝলো যে না, আমরা অতি লোভে পড়ে আর মনের এই বাসনা নিয়ে কাজ করতে গিয়েছিলাম বলে আমাদের এই দুর্দশা হয়েছে। যাক, ভগবানের মহাদেবের কৃপায় আমাদের আগের নাক ফিরে এসেছে, এখন স্বস্তি। আমাদের ভগবান জন্মের সময় যেটা দিয়েছিলেন সেটাই বরং ভালো, আমরা এটা নিয়েই জীবনযাপন করব, আর এই নিয়ে কখনো মনে কোনো রকম দুঃখ কষ্ট রাখবো না, এখন থেকে আনন্দে থাকব। এই ছিল গল্প। এখন স্বামীজি এই গল্পের মধ্যে দিয়ে যে শিক্ষা দিয়েছিলেন বা যে শিক্ষার কথা বলেছিলেন সেই আলোচনার মধ্যে আসব। এই গল্পটা যদি একটু ভালো করে চিন্তা করা যায় তাহলে এটাই পাওয়া যায় যে প্রথম ভগবান জন্মের সময় মানুষের মধ্যে যা দেয় সেটা নিয়েই মানুষকে সন্তুষ্ট থাকতে হয়। মানুষকে যখন যা কিছু অর্জন করতে হয় নিজের যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়। একটা জিনিস দেখা যায় যে মানুষ যখন লোভের বশবর্তী হয়ে বাসনার মধ্যে পড়ে হঠাৎ করে কিছু লাভ করে, তখন সে ঠিক আর সাধারণভাবে জীবনযাপন করতে পারে না। সে তখন সাধারণত্ব হারিয়ে ফেলে, তার বলা যায় যে ডিসব্যালেন্স হয়ে পড়ে, তার মধ্যে অ্যাবনর্মাল ভাব দেখা দেয়। সে তখন কি করবে না করবে বুঝতে পারে না। তাই মানুষ পরিশ্রম করে ধৈর্য ধরে যেটা লাভ করে সেটাই মানুষ ঠিকভাবে নিজের জীবনে ব্যবহার করতে পারে। আর কি শিক্ষা? আর শিক্ষা হলো যে আমরা অপরের ভালো কিছু দেখে নিজেরা অনেক সময় মনে দুঃখ কষ্ট পাই, এবং আমাদের ভুল ত্রুটি বা কোনো খারাপ কিছু থাকে সেটার জন্য কেউ যখন কিছু বলে তাতেও আমাদের মনে খুব অনুশোচনা হয়। তখনই আমরা কোনো লোভের বশবর্তী বা বাসনার বশবর্তী হয়ে পড়ি। তো সেই সময় মনের কষ্টে দেবদেবীদের কাছে প্রার্থনা করলে হয়তো মনোবাসনা তারা পূর্ণ করে দেন, কিন্তু সেই মনোবাসনা পূর্ণ হওয়ার সময় আমাদের ধীর স্থিরভাবে শান্তভাবে বুঝে শুনে চলা দরকার বা কাজ করা দরকার। তাড়াহুড়োর মধ্যে হঠাৎ করে লোভে পড়ে লোভ লালসার বশবর্তী হয়ে কিছু করলে সেই কর্ম কোনো দিন ভালো হয় না, বরং তাতে মানুষকে আরও বিপদে পড়তে হয়। তাই সকল ছাত্রছাত্রী বা যুবক যুবতী তোমাদের কাছে এটাই বলার, তোমাদের যা আছে সেটা নিয়েই তোমরা সন্তুষ্ট থাকো,
অপরেরটা দেখে মন খারাপ করবে না, বরঞ্চ নিজের যোগ্যতায় সব কিছু অর্জন করার চেষ্টা করো। আর কখনোই লোভ লালসার বশবর্তী হবে না। তুমি নিজের যোগ্যতা দিয়ে সব কিছু অর্জন করবে, ভগবানের প্রতি বিশ্বাস রাখবে, আর সেই বিশ্বাস রেখেই তুমি চেষ্টা করো, দেখবে ভগবান তোমাকে সাহায্য করবে, কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে। আর ভগবান আমাদের এই বিশ্বাস দেখে, চেষ্টা দেখে, আমাদের ইচ্ছা দেখে তিনি সাহায্য করেন, কিন্তু সেই সাহায্যের ফলে যেটা আমরা পাই সেটাকে ঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদের তাড়াহুড়ো বা সঙ্গে সঙ্গে করার প্রবণতাটা ছাড়তে হবে। সেটা ধীরে সুস্থে ভেবে চিন্তে এগোতে হবে। তাই বলা হয় যে জীবনে কোনো কিছু লাভ করতে হলে তোমাকে তাড়াহুড়ো করলে কিংবা লোভ লালসার বশবর্তী হয়ে চললে কখনোই তুমি ভালো কিছু লাভ করতে পারবে না। তোমাকে ধীর স্থিরভাবে, ঠান্ডা মাথায় এবং পরিশ্রম চেষ্টার মধ্যে দিয়েই জীবনে সফলতা বা সার্থকতা আনতে হবে এবং তুমি তোমার জীবনের লক্ষ্যে পৌঁছতে পারবে। এটাই ছিল স্বামীজির গল্পের মূল শিক্ষা। এবং এই শিক্ষা দ্বারাই যদি কোনো ছেলে বা মেয়ে, কোনো ছাত্র বা ছাত্রী বা যুবক যুবতীরা চলতে পারে, তাহলে তারা জীবনে অবশ্যই নিজেদের উদ্দেশ্য সফল করতে পারবে, নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারবে এবং একজন আদর্শ মানুষ হয়ে উঠতে পারবে। এই শিক্ষাই আমরা স্বামীজির গল্পের থেকে পাই। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবে। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।